সো ফ্রেন্ড, এখনকার দিনে প্রত্যেকটা মানুষ ফেসবুক ইউজ করে, কিন্তু ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আমরা অনেক মানুষই জানি না, যার জন্য ফেসবুক ইউজ করে কিন্তু আমরা এনজয় পাচ্ছি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ইম্পর্টেন্ট সেটিংসের সম্বন্ধে, যেগুলো জানার পর ফেসবুক চালানোটা আপনার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। এক কথায় আগের তুলনায় ফেসবুক চালিয়ে আপনারা অনেকটাই এনজয় বোধ করবেন। তো চলুন ফ্রেন্ড, আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি। আমি আপনাদের ফ্রেন্ড লাকি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ড, আমরা সরাসরি চলে এসেছি ফেসবুক অ্যাপ্লিকেশনে। সর্বপ্রথম আমরা জানবো ফেসবুক স্টোরির ব্যাপারে। দেখবেন আপনাদের কিছু কিছু ফ্রেন্ড থাকে যারা কিনা সবসময় ফেসবুক স্টোরিতে খারাপ ফটো, খারাপ ভিডিওস এগুলো পোস্ট করে। আপনারা সেগুলো পাবলিক প্লেসে ওপেন করতে পারেন না। তখন আপনারা মনের মধ্যে ডিসাইড করে নেন কি সেই ফ্রেন্ডটাকে আমরা ব্লক করে নেব। দেখুন, সেই ফ্রেন্ডটাকে যদি আপনি ব্লক করে দেন, তার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, ঠিক আছে? তো কাজেই তাকে ব্লক করার দরকার নেই, তার স্টোরিটাকে কিছুদিনের জন্য ব্লক করে দিন। তো সেই স্টোরিটাকে কিভাবে ব্লক করবেন? মনে করুন যে স্টোরিটাকে আপনি ব্লক করবেন সেই স্টোরির উপরে 2 থেকে 3 সেকেন্ড লং প্রেস করে রাখবেন। তারপরে নিচের দিকে মিউট স্টোরি আর আপনার ফ্রেন্ডের নামটা দেখাবে, ওখানে আপনারা ক্লিক করে দেবেন। তো সর্বপ্রথম অপশান পাবেন ফর 24 আওয়ার্স। আপনি যদি উপরেরটাই ক্লিক করেন, তার স্টোরিটা 24 ঘন্টা আপনার সামনে আর শো করবেন। তারপরে 2 নাম্বার একটা অপশন পাবেন ফর 1 উইক। তার মানে হচ্ছে এটা 1 সপ্তাহের জন্য। আপনার ফ্রেন্ড 1 সপ্তাহে যতগুলো স্টোরি লাগাক আপনার সামনে কিন্তু শো করবে না, ঠিক আছে? এরকমভাবে আপনি ব্লক করতে পারবেন। তো যদি এটাকে 7 দিনের জন্য ব্লক করতে চান, তো নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন মিউট। এই মিউট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এবার হবে কি, আপনার ফ্রেন্ড 7 দিন যতই স্ট্যাটাস লাগাক আপনার সামনে কিন্তু শো করবে না, ঠিক আছে? এবার যে কোনো ফ্রেন্ডের আমরা একটা স্টোরিকে ওপেন করছি। তো মনে করুন এই স্টোরিটা আমরা দেখছি, তো এখানে একে হাহা রিয়াক্ট দিয়ে দিলাম। তো হাসির রিয়াক্ট যখনই আপনি দেবেন আপনাদের ফ্রেন্ড দিকে, তখনই দেখবেন তাদের গায়ে জ্বর চলে আসে। এক কথায় সে ভাববে আমার ভালো একটা ক্লোজ ফ্রেন্ড হয়ে সে কেন আমাকে হাসির রিয়াক্ট দিল। তো দেখুন এই হাসির রিয়াক্টটা আপনারা কিভাবে উঠাবেন। তো আপনারা ফট করে বলে দিতে পারবেন 2টো লাভ, 2টো লাইক, 2টো কেয়ার দিয়ে দিলেই তো হাসির রিয়াক্টটা উঠে গেল। এবার কথা হচ্ছে, যে ফ্রেন্ডটার আমি স্টোরিটা দেখছি, মনে করুন একে কোনো রিয়াক্ট ভুলবশত চলে গেছে, একে কোনো রিয়াক্ট দেওয়ার দরকারই নেই বা আমি রিয়াক্ট দেওয়ার দরকারই মনে করি না, তখন আপনারা কি করবেন? সেই রিয়াক্টগুলোকে তো উঠাতে হবে। তো সেই রিয়াক্টগুলোকে ওঠাবার জন্য উপরের ডান দিকের কোণায় দেখুন একটা 3 ডট পাচ্ছেন। এই 3 ডটে আপনারা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর নিচে 2 নম্বর অপশন পাচ্ছেন আনডু সেন্ড রিয়াকশন। এর উপর আপনারা ক্লিক করবেন। তো আপনি যে রিয়াক্টগুলো করেছিলেন সেই রিয়াক্টগুলো আপনার সামনে শো হবে। এবার এই রিয়াক্টগুলোকে পুনরায় তোলার জন্য এই আনডু বলে একটা অপশন পাচ্ছেন, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন যে রিয়াক্টগুলো আপনি দিয়ে দিয়েছিলেন সেই রিয়াক্টগুলো কিন্তু এর কাছ থেকে উঠে গেছে। এবার ওকে শো করবে কি আমি ওর স্টোরি দেখেছি, এমনকি তাকে কোনো রিয়াক্ট করিনি। তো এটা আমার একটা ভালো ফ্রেন্ড, যার জন্য একে ডবল লাইক দেওয়া দরকার। তো এবার যাবো আমরা নিজের স্টোরির দিকে। মনে করুন আমরা কোনো একটা স্টোরি শেয়ার করব। তো আমরা যে স্টোরিটা শেয়ার করব, আমরা চাচ্ছি যে আমার ফ্রেন্ডে মনে করুন যতই ফ্রেন্ড থাকুক তার মধ্যে আমি 5 জনকে এই স্টোরিটা খালি দেখাবো না। আদারওয়াইজ যতজন আমার ফ্রেন্ড লিস্টে আছে সেই সব ফ্রেন্ডগুলোকে আমার স্টোরিটা শেয়ার করব। যার জন্য আপনি কি করবেন, উপরে ডান দিকের কোণায় দেখুন একটা 3 লাইন্স পাচ্ছেন। এই 3 লাইন্স আপনারা ক্লিক করে দেবেন। 3 লাইন্সে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন সেটিংস আইকন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে সোজা আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন একটা স্টোরি নামে অপশন পাচ্ছেন। এই স্টোরিতে আপনারা ক্লিক করে দেবেন। স্টোরিতে ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা পাচ্ছেন স্টোরি প্রাইভেসি, এর উপর আপনারা ক্লিক করবেন। দেন নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন হাইড স্টোরি ফ্রম, এর উপর আপনারা ক্লিক করবেন। এবার দেখুন এইখান থেকে আপনি ম্যানুয়াল সিলেক্ট করতে পারেন। মনে করুন আমি যে 5 জনকে সিলেক্ট করেছি, এই 5 জন শুধুমাত্র আমি যে স্টোরিটা শেয়ার করব তারা দেখতে পাবে না। আদারওয়াইজ আমার ফ্রেন্ড যতজন আছে সবাই কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? তো এই 5 জনকে সিলেক্ট করার পর আপনারা ব্যাক করে দেবেন। তো হয়ে গেল। এবার যে কাজটা আমরা এইমাত্র করলাম তার উল্টোটা এবার করব। মনে করুন আমার ফ্রেন্ডে 5000 ফ্রেন্ড আছে, যার মধ্যে আমি 10 জনকে এই স্টোরিটা শুধুমাত্র শেয়ার করতে চাই। আদারওয়াইজ আমার ফোনে যতগুলো ফ্রেন্ড লিস্ট আছে সেই ফ্রেন্ডগুলোকে কিন্তু আমি শেয়ার করতে চাই না। তো এর জন্য কি করবেন, নিচের দিকে দেখুন আর একটা অপশন পাচ্ছেন কাস্টম, এর উপর আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এগুলোকে আপনি ম্যানুয়াল সিলেক্ট করতে পারবেন যতজনকে আপনার স্টোরিটাকে দেখাতে চান। তো যতজনকে স্টোরিটা দেখাতে চান এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনার সামনে একটা পপ আপ শো হবে, জাস্ট এটাকে সেভ করে দেবেন। এবার কি হবে, আপনি যে কোনো স্টোরি যখন শেয়ার করবেন সেই 10 জনকেই শো করবে, আদারওয়াইজ কোনো লোককে কিন্তু এই স্টোরিগুলো শো করবে না। এক কথায় তারাও দেখতে পারবে না, ঠিক আছে? তো এই ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ার ভাবে বুঝে গেছেন। তো এবার দেখুন আর একটা বড় প্রবলেম আমাদের সঙ্গে কি হয়, আমরা ফেসবুকে যে কোনো জিনিস যখন পোস্ট করি সেটা পোস্ট হয়ে যায় ইনস্টাগ্রামে। আমরা বুঝে উঠতে পারি না কি কারণে। ফেসবুকে একটা জিনিস পোস্ট করলাম, ফট করে গিয়ে দেখছি তো ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে। এটা কিভাবে হচ্ছে? তো দেখুন নিচের দিকে একটা অপশন আপনাদের সামনে শো হচ্ছে অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম, ঠিক আছে? এখানে দেখুন একটা অপশন আপনাদের সামনে অন হয়ে আছে, এই যে এই অপশনটা অন হয়ে আছে। এইটা অন হয়ে থাকার কারণে আপনি ফেসবুকে যাই পোস্ট করুন না কেন সেটা কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায়। তাই এই অপশনটাকে আপনারা
দেবেন। আজকের পর থেকে ফেসবুকে আপনি যাই পোস্ট করুন ইনস্টাগ্রামে আর পোস্ট হবে না, ঠিক আছে। এবার আমরা আসবো ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ সেটিংসের দিকে। এটা লেডিসদের ক্ষেত্রে বিশেষ করে অনেকটা কাজ করে। দেখবেন কোনো লেডিস নিজের প্রোফাইলে স্টোরি দিয়ে দিল, ঠিক আছে। এবার কিছু কিছু বদ মানুষ কি করে, সেই স্টোরিগুলোকে স্ক্রিনশট দিয়ে দেয়, এমনকি কারো কাছে শেয়ার করে দেয়, পরবর্তীতে ব্ল্যাকমেল করে। তা অনেকজনই চান কি আমার স্টোরিকে কেউ যেমন স্ক্রিনশট না দিতে পারে, কেউ যেমন শেয়ার না করতে পারে। এটা করার জন্য কি করবেন, উপরে ডান দিকের কোণায় দেখুন একটা 3 লাইনস পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন একটা সেটিংস আইকন পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। সোজা স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে একটা অপশন পাচ্ছেন স্টোরি, এর উপর আপনারা ক্লিক করবেন। তারপরে উপর থেকে 2 নম্বর যে অপশনটা পাচ্ছেন শেয়ারিং অপশন, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন সর্বপ্রথম যে অপশনটা অ্যালাউ করা আছে এটাকে ডোন্ট অ্যালাউ করে দেবেন। তারপরে উপরের যে অপশনটা আপনাদের ক্ষেত্রে অ্যালাউ থাকতে পারে, আমার এটা বন্ধ করা আছে, তো আপনারা এখানেও কিন্তু ডোন্ট অ্যালাউ করে দেবেন। এক কথায় দুটো অপশনকেও ডোন্ট অ্যালাউ করে দেবেন। তাহলে আজকের পর থেকে হবে কি, আপনার ফেসবুক স্টোরিতে কেউ স্ক্রিনশট দিতে পারবে না, এমনকি কাউকে শেয়ার করতে পারবে না, ঠিক আছে। তো এবার যাবো আমরা ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের দিকে। আমাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে পাঠিয়েছে এটা বুঝবো কিভাবে, তো আপনারা ফট করে বলে দেবেন এই ম্যানের আইকনে ক্লিক করবো, তাহলেই বুঝে যাব। ঠিক আছে, আমি ম্যানের আইকনে ক্লিক করলাম। এখানে দেখুন আমাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে জেনে নিলাম। এবার আমি কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এটা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য এখানে দেখুন একটা অপশন পাচ্ছেন সি অল, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। সি অলে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। দেখুন ওপরের ডান দিকের কোণে একটা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে আপনারা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন হচ্ছে ভিউ সেন্ড রিকোয়েস্ট, আপনি কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, এর উপরে ক্লিক করে দিলাম। দেখুন এই সব ব্যক্তিগুলোকে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, ঠিক আছে, 660 জনকে, কিন্তু এরা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। এরা এক কথায় হুঁশিয়ার, নিজের ফলোয়ার্স বাড়ানোর চক্রে থাকে। তো এদিকে জাস্ট আপনারা ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল করে দেবেন। এরকম ভাবে কিন্তু টোটাল ফ্রেন্ডগুলোকে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন, যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন কিন্তু তারা অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে। তো এই ব্যাপারটাও ফ্রেন্ড আপনারা খুব ক্লিয়ার ভাবে বুঝে গেছেন। এবার দেখুন আমরা চলে এসেছি মার্ক জুকারবার্গের ফেসবুক প্রোফাইলে, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুকের সিও, এক কথায় ফেসবুকের মালিক বলতে পারেন। তো দেখুন এটার একটা পোস্ট, এই পোস্টে আমি কমেন্ট করবো, আপনার কমেন্টটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। নাইস লিখে দিলাম, এবার একটা লাভ রিয়াক্ট দেবো, ঠিক আছে। লাভ রিয়াক্ট দিয়ে সেন্ড করে দিলাম। তো এবার একটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে যতজন মানে অনেকজন তো কমেন্ট করেছে, তার মধ্যে আমার কমেন্টটা কিন্তু সব থেকে উপরে আছে, ঠিক আছে। তো আমি মোর রিলেভেন্টে যাই, তারপরে অল কমেন্টে ক্লিক করব। দেখুন অল কমেন্টে যখন আমি চলে এলাম, তাও কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে কমেন্টটা সব থেকে উপরে আছে। এইরকমভাবে আপনারাও চাইলে আপনার কমেন্টটাকে কিন্তু সব থেকে টপে রাখতে পারবেন। আপনি যাকেই কমেন্ট করুন আপনার কমেন্টটা সব থেকে টপে দেখাবে। তো এই কাজটা কিভাবে করবেন, যার জন্য আপনার ফেসবুকের মেন ইন্টারফেসে চলে আসবেন। এটা ফেসবুকের মেন ইন্টারফেস। তারপরে উপরে ডান দিকের কোণে 3 লাইনস পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন নিচের দিকে সেটিংস আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে সোজা স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন একটা আপনাদের সামনে অপশন হচ্ছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, জাস্ট এর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে সোজা স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখুন একটা অপশন হচ্ছে শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, মানে আপনি যাকেই কমেন্ট করুন সে কিন্তু টপে থাকবে, যার জন্য এই অপশনটাকে আপনারা অন করে দেবেন, ঠিক আছে। আর নিচে দেখুন অফ ফেসবুক প্রিভিউ, এটা আপনাদের ক্ষেত্রে অফ থাকতে পারে, এটাকেও অন করে দেবেন। এই দুটো যদি অন থাকে তাহলে আপনি যাকেই কমেন্ট করুন সে আপনার কমেন্টটা সবসময় টপে থাকবে, ঠিক আছে। তো এবার আমরা জানবো আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট কিভাবে হাইড করতে হয়। এক কথায় আপনারা চাইছেন কি আপনাদের ফেসবুকের যে ফ্রেন্ড লিস্টটা, সেই ফ্রেন্ড লিস্টটা যাতে কারো সামনে শো না করে। তো এই কাজটা কিভাবে করবেন, এই কাজটা করার জন্য পুনরায় আপনারা 3 লাইনসে ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন সেটিংস আইকন, ওখানে ক্লিক করবেন। দেন সোজা স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন হচ্ছে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে যখনই ক্লিক করে দেবেন ওপর থেকে 2 নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, ঠিক আছে। এখানে দেখুন আমার অনলি মি করা আছে, এক কথায় আমার ফ্রেন্ড লিস্ট অলরেডি হাইড করা আছে। তো এর উপর আপনারা ক্লিক করে দেবেন। আপনাদের ক্ষেত্রে কি হবে, এটা পাবলিকে থাকতে পারে বা ফ্রেন্ডে থাকতে পারে। নিচের দিকে যে অপশনটা শো হচ্ছে অনলি মি, এখানে আপনারা টিকটা লাগিয়ে দেবেন। এখানে যখনই টিক লাগিয়ে দেবেন এখানে প্রিভিউটা দেখে নেবেন অনলি মি আছে কিনা। অনলি মি যদি থাকে তাহলে আজকের পর থেকে আপনার ফ্রেন্ড লিস্ট কিন্তু আর কেউ দেখতে পারবে না, কারো সামনে শো করবে না, ঠিক আছে। তো এবার দেখুন আমরা ফেসবুকে কোনো একটা পোস্ট করব, ঠিক আছে, যার জন্য একটা কোনো ফটো সিলেক্ট করছি। এই মেসেঞ্জারের ফটোটাকে আমি পোস্ট করব, ঠিক আছে। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখি, মনে করুন আপনার ফেসবুকে 5000 জন ফ্রেন্ড আছে। আপনি এটাকে চাইছেন শুধুমাত্র যেমন 10 জন দেখুক, আদারওয়াইজ আপনার ফোনে যতজন ফ্রেন্ড আছে তারা যেমন দেখতে না পায়, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আপনারা কি করবেন, একটু নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসে আপনারা ক্লিক করবেন। ফ্রেন্ডসে ক্লিক করার পর নিচের দিকে 3 নাম্বার অপশনটা দেখুন ফ্রেন্ড অ্যাকসেপ্ট বলে একটা অপশন পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার যে ফ্রেন্ড লিস্টটা, সেই ফ্রেন্ড লিস্টটা কিন্তু এখানে শো হবে। তো এখানে আপনি ম্যানুয়াল সিলেক্ট করে দেবেন, যেগুলোকে সিলেক্ট করবেন এগুলো কিন্তু রেড আকারে শো হবে, এক কথায় লাল আকারে শো হবে।
তারপরে উপরে ডান দিকের কোণে এখানে একটা ডান আইকন পাবেন, ডান আইকন আপনারা ক্লিক করে দেবেন। ডান আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচে পাবেন ডান আইকন, ডানে ক্লিক করে দেবেন। উপরে যেরকম ভাবে আপনারা পোস্ট করেন সেভাবে পোস্ট করে দেবেন। তাহলে হবে কি, এই পোস্টটা যতজনকে আপনি সিলেক্ট করেছিলেন ততজন খালি মাত্র দেখতে পারবে না, আদারওয়াইজ সবাই কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, এবার যে কাজটা করলাম আমরা ঠিক তার উল্টোটা করব, যার জন্য আরেকটা ফটো আমরা সিলেক্ট করছি। মনে করুন এই ফটোটাকেই আমরা সিলেক্ট করব। এবার কথা হচ্ছে, এই ফটোটা আমরা চাইছি যে আমাদের ফেসবুকে 5000 ফ্রেন্ড আছে, যার মধ্যে 10 জন শুধুমাত্র দেখতে পাবে, আদারওয়াইজ কেউ যেমন দেখতে না পায়। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য কি করবেন, এই ফ্রেন্ড সেকশন পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন সিমোরে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে একটা অপশন পাচ্ছেন স্পেসিফিক ফ্রেন্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আবারও ফ্রেন্ড লিস্ট চলে আসবে, এখান থেকে আপনি যতজনকে এই পোস্টটাকে দেখাতে চান ততজনকে সিলেক্ট করে দেবেন। দেখুন যখনই সিলেক্ট করবেন এগুলো কিন্তু ব্লু কালারের টিক লাগবে। ঠিক আছে, ব্লু কালারের টিকটা লেগে যাওয়ার পর উপরে ডান দিকের কোনো একটা ডান আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে নিচে ডান আইকনে ক্লিক করে দেবেন, উপরে পোস্ট করে দেবেন যেরকম ভাবে আপনারা পোস্ট করেন। তাহলে হবে কি, যতজনকে আপনি সিলেক্ট করেছিলেন ততজন খালি মাত্র আপনার এই পোস্টটা দেখতে পাবে, আদারওয়াইজ কেউ কিন্তু দেখতে পাবে না। সো ফ্রেন্ড, এই ছিল মূলত ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো আপনাদেরকে কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।